আব্দুল্লাহ ইবনুল মুবারক হলেন যুগ শ্রেষ্ঠ তাবেঈ। আব্দুল্লাহ ইবনুল মুবারক হলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গানে দ্বীন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে সারা দুনিয়ার মানুষ চিনতেন, জানতেন। এই রকম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তার বাড়ির সামনে লোহা পেটায় এমন একজন কামারের জান্নাত যদি এর থেকে ভালো হয়, বলে তার দিলের মধ্যে কৌতূহল জেগেছে কি কারণে তার জান্নাতটা এত দামি। দিলের মধ্যে কৌতূহল জেগেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ তাবেঈ, বুজুর্গানে দ্বীন, বড় আলেম, বলে তার জান্নাতের চাইতে তার বাড়ির সামনে একজন লোহা পিটায় দা কুড়াল বানায়, এই লোকের জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বেশি ভালো। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ জানি হয়। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, আমি নির্ভয়েতে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় শক্তি দিও, সাহস দিও ওগো দয়াময়, আমায় শক্তি দিও, সাহস দিও ওগো দয়াময়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিসে দ্বীনি ফিকির নিয়ে আসবার বসবার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর ভাষায় এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়। এই মজলিসকে কি বলা হয়? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে এসেছে এই মজলিসকে ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেন যে ওখানে ওই লোকগুলি কি করে, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দারা আপনাকে নিয়ে, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আমার কাছে কি চায়? বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে তারা পানা চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার জাহান্নাম তারা দেখে নাই, তবে শুনেছে। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নাম না দেখেই, শুধুমাত্র শুনেই জাহান্নাম থেকে পানা চায়। যাও, আমি ঘোষণা দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ। তারা আর কি চায়? বলে আল্লাহ আপনার জান্নাত চায়। কেন, তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? বলে না আল্লাহ, আপনার নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত কোনোটাই দেখে নাই, শুনেছে। বলে শুনেই এত আগ্রহ? বলে যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আমি তাদেরকে আমার নিয়ামতে ভরপুর জান্নাত তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। তো এই মজলিসকে নবীর ভাষায় জান্নাতি মজলিস বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। কেন? বলে এই মজলিসের ব্যাপারে জান্নাতের ঘোষণা আছে। কি আছে? বলে যেই বাগানে কাঁঠাল থাকে ওই বাগানকে কাঁঠালের বাগান বলে, ঠিক কিনা? যেই বাগানে আম থাকে ওই বাগানকে আমের বাগান বলে। যেই বাগানে ফুল থাকে বলে ওই বাগানকে ফুলের বাগান বলে। বলে এই বাগানে জান্নাতি মানুষ থাকে, জান্নাতীরা থাকে। এ কারণেই নবী বলেছেন এটা জান্নাতি মজলিস, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতের বাগানে তারাই আসতে পারে, তারাই বসতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, যাদেরকে চান, কেবলমাত্র তারাই জান্নাতের বাগানে আসতে পারে। নতুবা অন্য কোন মানুষ যত শক্তি থাকুক না কেন আসতে পারে না, যত ক্ষমতাই থাকুক না কেন আসতে পারে না। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন নেক কাজের তৌফিক এটা কেবলমাত্র আমি যাকে চাই সেই আসতে পারে। হাজার হাজার মানুষ বলে তারা আসতে পারে না কেন? বলে নেক কাজের তৌফিক আমি তাদেরকে দেইনি। যদি শক্তির বলে কেউ নেক কাজ করার তৌফিক পেত, তাহলে যারা কুস্তি খেলে, শক্তি দেখায়, বলে শক্তির বলে পুরস্কার পায়, বলে সবার আগে তারা নেক কাজ করার তৌফিক পাইত। যদি বুদ্ধির জোরে নেক কাজ করার তৌফিক পেত, বলে তারাই নেক কাজে অগ্রগামী থাকতো। আমরা দেখতে পাই আমাদের মাথার উপর দিয়ে আকাশে প্লেন চলে। এগুলো বানাইছে কে? মানুষ বানাইছে। বলে কি দিয়ে বানাইছে? মাথার বুদ্ধি দিয়ে বানাইছে, ঠিক কিনা? বলে বুদ্ধির জোরে যদি কেউ নেক কাজ করার তৌফিক পেত, তাহলে সে ওই লোক, যে ব্যক্তি আকাশে প্লেন উড়াইলো, রোডে গাড়ি চালাইলো, ওই ব্যক্তি নেক কাজ করার তৌফিক পাইত। বলে আল্লাহ তাআলা যাকে চান কেবলমাত্র সেই জান্নাতের বাগানে নেক কাজ করার তৌফিক পায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা খুশি হয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথমে আমরা নিয়তকে ঠিক করে নেই। যদি প্রথমে আমরা নিয়তকে ঠিক করতে পারি, তাহলে আমরা 2 জন হই, 4 জন হই, 2000 হই, 2 লাখ হই, নিয়তকে ঠিক করার কারণে আমাদের বলা এবং শোনা এবং আমাদের সময়টুকু পুরোটুকু কাজে লাগবে, ঠিক কিনা? এজন্য আমরা নিয়তকে ঠিক করি। বলা এবং শোনা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী হেদায়েতের আশায় কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিনের কি কি গুণ থাকা উচিত, কি কি গুণ থাকা দরকার, এই রকমের 5টি গুণ বর্ণনা করছেন। কয়টি গুণ? 5টি। একজন মুমিনের মধ্যে 5টি গুণ থাকা দরকার। যদি সে সফল কাম মুমিন হতে চায় তাহলে তার মধ্যে 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 5টি গুণ। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন, সফল কাম মুমিন, তার 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার দিকে খেয়াল। সফল কাম মুমিন যিনি হতে চান তার 1 নম্বর গুণ হবে তার সামনে যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করা হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর কথা বলা হবে, বলে তার দিলে কম্পন সৃষ্টি হবে, তার দিলে ভীতি পয়দা হবে। 1 নম্বর গুণ। যখন মুয়াজ্জিনের আজান শুনবে, বলে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হবে, কেঁপে উঠবে। ওয়াজে, মসজিদে ওলামায়ে কেরামের জবান থেকে যখন আল্লাহর কথা বলা হবে, বলে তার অন্তরে আল্লাহর ভীতি সৃষ্টি হবে, আল্লাহর ভয়ে তার দিলটা কেঁপে উঠবে। জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, জগৎ বিখ্যাত তাবেঈ, মুহাদ্দিস, উনি যখন ইন্তেকাল করেন, ওনার ইন্তেকালের পরে ওনার সময়ের একজন আলেম তিনি স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি জান্নাতের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আলেম স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছে, কি গো আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো যেই রকমের আমল করছো ঠিক ওই রকম একখান জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি যতটুকু আমল করেছি, যেই জান্নাতের মধ্যে তুমি আমাকে ঘোরাফেরা করতে দেখতেছো, বলে আমার সামনে, আমার বাড়ির সামনে একজন কামার, সে আমার থেকে কম আমল করে আমার থেকে দামি জান্নাত পেয়েছে। এই কথা যখন স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, জামানার ওই আলেমের ঘুম ভেঙে গেছে। জামানার আলেমের মনে, দিলের মধ্যে প্রশ্ন জাগছে, কয় কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক হলেন যুগ শ্রেষ্ঠ তাবেঈ, আব্দুল্লাহ ইবনুল মুবারক হলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গানে দ্বীন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে সারা দুনিয়ার মানুষ চিনতেন, জানতেন। এই রকম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তার বাড়ির সামনে লোহা পেটায় এমন একজন কামারের জান্নাত যদি এর থেকে ভালো হয়, বলে তার দিলের মধ্যে কৌতূহল জেগেছে, কি কারণে তার জান্নাতটা এত দামি। দিলের মধ্যে কৌতূহল জেগেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ তাবেঈ, বুজুর্গানে দ্বীন,
বড় আলেম, বলে তার জান্নাতের চাইতে তার বাড়ির সামনে একজন লোহা পিটায় দা কুড়াল বানায়, এই লোকের জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বেশি ভালো। হাঁটতে হাঁটতে চলে গেছে খবর নিতে নিতে ওই কামারের বাড়িতে। কামারের বাড়ি যে পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে বোন সম্বোধন করে ডাক দিয়ে বলতেছেন, বোন, দিলের মধ্যে কম্পন, দিলের মধ্যে কৌতূহল জেগেছে, তোমার স্বামীর এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল, যে আমলের কারণে, যেই গুণের কারণে কামার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে উত্তম জান্নাত পেয়েছে। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রী জবাব দেয়, আমার স্বামীর তেমন কোন আমল, তেমন কোন গুণ আমি দেখিনি, তবে দুইটি গুণ দেখেছি। কয়টি গুণ? দুইটি গুণ আমি দেখেছি। তার মধ্যে একটা গুণ আমি দেখেছি, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিতেন অথবা যখন তার সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করাইতেন, সাথে সাথে তার দিলে কম্পন সৃষ্টি হইত। এমনকি আমি দেখেছি লোহার মধ্যে বাড়ি মারবেন, এমত অবস্থায় হাতুড়িটা মাথার দিকে নিচে উঁচু করছে। এমত অবস্থায় যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, তো হাতুড়ির বাড়িটার সামনের দিকে নেয় নাই, পিছনের দিকে ছেড়ে দিয়েছে। ভয়ে তার দিলটা কেঁপে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, আর আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ। আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে আপনি দেখেন আমি একজন কামার, তবে আমি যখন আপনার নাম শুনেছি তখন আমার দিলটা এত পরিমাণ, এই পরিমাণ কম্পিত হয়েছে যে দুনিয়ার কোনো কাজে আমি সামনে অগ্রসর হতে পারিনি। আল্লাহ, আপনার কাছে দরখাস্ত হলো, দেখেন আপনার ভয়ে আমি দুনিয়ার কোনো কাজ, এমনকি হাতুড়ির সামনের বাড়িটাও দেই নেই। অতএব আপনার কাছে আমার আবদার হলো, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে, কিন্তু আপনি কিন্তু আমাকে কামার বলবেন না, আপনি কিন্তু আপনার গোলাম হিসেবে আমাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ, আমি দুনিয়াতে কামারের কাজ করি, দা কুড়াল বানাই, এ কারণে মানুষ আমাকে কামার বলে, কিন্তু দেখেন আল্লাহ, যখন আমি আপনার কথা শুনেছি, শোনার সাথে সাথে দুনিয়ার কোন কাজের দিকে আমি আর এক কদম বাড়াই নেই। আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলুক, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি আপনার ভয়ে দুনিয়ার কোন কাজের দিকে আর এক কদম অগ্রসর হইনি। আপনার কাছে আমার আবদার হলো, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলুক, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কামার না বলে আপনার গোলাম হিসেবে আপনি আমাকে কবুল করুন। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আমি দেখেছি, আমার স্বামী দিনের বেলায় রোদের তাপ কঠিন হওয়ার কারণে দিনের বেলায় আগুনের কাছে যাইতেন না, রাতের বেলায় দা কুড়াল বানাইতেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি আমার বাড়ির সামনে। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলার কদম মুবারকে, আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে মাথাটা ঠেকাইয়া কান্না করতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন। বলে, আমার স্বামী যখন ছাদের উপরে আব্দুল্লাহ ইবনুল মুবারককে এমত অবস্থায়, নামাজরত অবস্থায় দেখতেন, তখন আমার স্বামী
আফসোস করতেন আর বলতেন আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি দনু নিয়ামত দিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো তাকে ধন সম্পদের নিয়ামত দান করেছেন। দুই নম্বর ইবাদত হলো ইলমে দ্বীন, কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান তাকে দান করেছেন। এই দুই গুণ, এই দুই নিয়ামত পাওয়ার কারণে তাকে দুনিয়ার সম্পদের কারণে, দুনিয়ার জন্য কোনো অর্থ যোগানোর জন্য তাকে কোনো পেরেশানি করতে হয় না। যার কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কদম মুবারকে সিজদা করে মাথাটা ঠেকায় দেয়। আয় আল্লাহ, আমি কামার, আমারও যদি এই দুই নিয়ামত আপনি দান করতেন তাহলে আমিও কিন্তু হাতরে বাড়ি দেওয়া লোক নয়, আমিও কিন্তু আপনার কদম মুবারকে মাথা ঠেকাইতাম। আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি দুনু নিয়ামত দিয়েছেন, এজন্য দুনিয়ার কোনো পেরেশানি তার করতে হয় না। বিবি বাল বাচ্চাকে চালানোর জন্য রোজগারে কোনো চিন্তা তাকে করতে হয় না। ফলে সে আপনার কদম মুবারকে মাথা ঠেকিয়ে দেয়, কিয়ামুল লাইল করে, ঘন্টার পর ঘন্টা আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ইবাদত করে। আল্লাহ আফসোস করে আর বলে, আমার স্বামীকে আমি দেখতাম আফসোস করতেন আর বলতেন, আয় আল্লাহ, আমাকেও যদি এই নিয়ামত আপনি দান করতেন, আমিও কিন্তু এখানে বসে বসে দুনিয়ার কোনো কাজ করার লোক নয়, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইবাদত করতাম। স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছেন, আমার স্বামীর এই দুটি গুণ আমি দেখেছি। এক নম্বর গুণ হলো সে ইবাদতের জন্য আফসোস করতেন। কি করতেন? আফসোস করতেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ইবাদতের আফসোস করা এটাও ইবাদত। ইবাদতের আফসোস করা এটাও কি ইবাদত, আল্লাহর পছন্দ। দুই নম্বর তার গুণ ছিল কি, যখন আল্লাহর কথা তার সামনে আলোচনা করা হতো, আল্লাহর কথা স্মরণ হতো, সাথে সাথে তার দিলে কম্পন সৃষ্টি হইতো, সাথে সাথে তার দিলে ভীতি সৃষ্টি হইতো, আল্লাহর ভয় তার অন্তরে কাজ করত। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, যার অন্তরের মধ্যে আমার ভয় যত বেশি, তার সম্মান আমার কাছে তত বেশি। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরের মধ্যে আমার ভয়, আল্লাহর ভয় যত বেশি, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুল খবীর। আল্লাহ বলেন, যার অন্তরে আমার ভয় যত বেশি, তার সম্মান আমার কাছে তত বেশি। আল্লাহু আকবার। এজন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার সম্মান আল্লাহর কাছে কিয়ামত তাক যত উম্মত আসবেন, সমস্ত উম্মত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মান বেশি। ঠিক কি না? কেন বেশি? বলে হযরত আবু বকরের দিলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত থেকে, সমস্ত মানুষ থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আবু বকরের মধ্যে বেশি, আবু বকরের মধ্যে বেশি। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 দিন অনাহার। কয়দিন? একটানা 3 দিন অনাহার। এমত অবস্থায় একজন লোক তার সামনে খানা নিয়ে আসছে। বলে খানা আনার পরে হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানা গ্রহণ করছেন, কিছু খানা এখনো বাকি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, খানা যে আমি খাইতেছি, খানার হাল সম্পর্কে, অবস্থা সম্পর্কে আমাকে অবগত করো। লোকটি বলেন, যখন আমি বেদিন ছিলাম, অমুসলিম ছিলাম, এমত অবস্থায় ঝাড়ফুঁক দিয়েছিলাম। বলে যেই ব্যাধির কারণে যেই লোকটাকে আমি ঝাড়ফুঁক দিয়েছিলাম, লোকটা ফকির, গরিব, তৎক্ষণাৎ আমাকে কোনো হাদিয়া তিনি দেন নাই। অনেক দিন পরে আমাকে ডেকে, তার বাড়িতে ডেকে কিছু খাবার আমাকে হাদিয়া দিয়েছেন। কিন্তু আমি জানি আপনি 3 দিন অনাহার। এই খবর আমার কাছে থাকার কারণে ওই হাদিয়া থেকে আমি কিছু খানা আপনার জন্য এনেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই সময় তুমি ঝাড়ফুঁক দিয়েছিলে ওই সময় তুমি অমুসলিম ছিলে? বলে হ্যাঁ, আমি অমুসলিম ছিলাম। বলে তাহলে তুমি যেই ব্যাপারে ঝাড়ফুঁক দিয়েছিলে, নিশ্চয় তুমি আমার আল্লাহ তাআলার নাম নিয়ে ঝাড়ফুঁকটা দাও নাই, যেহেতু তুমি অমুসলিম ছিলে। লাত উজ্জা মূর্তির নামে ঝাড়ফুঁক দিয়ে তুমি তার থেকে তার হাদিয়া এনেছো। লোকটি বললেন, হ্যাঁ, তখন তো আমি আমার আল্লাহকে চিনতাম না, তখন তো আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম না। বলে আপনাকেও চিনতাম না, যার কারণে আমি লাত উজ্জাদের নামে ঝাড়ফুঁক দিয়েছিলাম, তার বদলায় হাদিয়া এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু তুমি লাত উজ্জাতের নামে ঝাড়ফুঁক দিয়ে তার বদলায় হাদিয়া এনেছো, নিশ্চয় এই হাদিয়া আমার জন্য হালাল নয়। এই হাদিয়া আমার জন্য হালাল নয়, এই খাবার আমার জন্য হালাল নয়। সাথে সাথে হযরত আবু বকর বারবার বমি করার চেষ্টা করলেন। বমি হচ্ছে না, কোনোভাবেই বমি হচ্ছে না। শেষমেশে পেট ভরে পানি খাইলেন, পেট ভরে পানি পান করলেন, তারপরেও বমি হচ্ছে না। হাদিসের মধ্যে এসেছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালের মধ্যে আঙ্গুলি দিয়ে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে একটা সময় পেটের সমস্ত খাবার বের হয়ে আসে। এবার খাবারের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন রুটির টুকরা গুলো, গোশতের টুকরা গুলো। আসমানের দিকে তাকিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আয় আল্লাহ, আপনি দেখেন আপনার আবু বকর অনাহার কিন্তু ঈমানদার। আপনার আবু বকর অনাহার কিন্তু ঈমানদার। আল্লাহ দেখেন গুলো গোশতের টুকরা আমি জোর করে আমার পেট থেকে হারাম খাবার বের করে দিয়েছি। আল্লাহ আপনি দেখেন আপনার আবু বকর অনাহার কিন্তু ঈমানদার। তাহলে হযরত আবু বকরের দিলে কি পরিমাণ ভয় ছিল যে খানা পেটের মধ্যে ঢুকে গেছে, আল্লাহর ভয়ে সেই খানা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে ওই খানা বের করে দিয়েছে, খান নাই। আর আমাদের কাছে হারাম খানা আরো বেশি মজা লাগে, সুদের খানা বেশি মজা লাগে, ঘুষের খানা বেশি মজা লাগে, মিথ্যা কথা বলে যে খানা আনা হয় ওই খানা বেশি মজা লাগে, মানুষকে ধোঁকা দিয়ে যে খানা বাড়িতে আনা হয় ওই খানায় বেশি মজা লাগে। মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ছগল করে এরকম ভাবে হারাম পন্থায় খানা এনে সেই খানা দিয়ে আনন্দ উল্লাস করা আমাদের কাছে বেশি মজা লাগে, বেশি মজা লাগে। হারাম খেয়ে খেয়ে নিজের অস্তিত্বকে নষ্ট করে ফেলতেছি। নিজেদের অধীনস্থ বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন প্রত্যেক সন্তানদেরকে হারাম খাইয়ে খাইয়ে তাদের প্রত্যেকটা রক্তপিণ্ড সবটুকু নষ্ট করে দিতেছি, আমরা নষ্ট করে দিতেছি।
এগুলো কিসের জন্য হয়? বলে তার দিলে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। তার দিলে কি নাই? আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনোভাবেই সেই হারাম খাবার খাইতে পারতো না, খাইতে পারতো। হারাম খাবার পেটের মধ্যে ঢোকাইতে পারতো না। হারাম খাবার নিজের থেকে বেশি আপন সন্তান, এই সন্তানদেরকে হারাম খাবার খাইয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করতো না। যেই সন্তান হারাম খেয়ে লালিত পালিত হয়, ওই সন্তান কশিন কালেও নামাজি হয় না, ওই সন্তান কশিন কালেও নেককার সন্তান হয় না, ওই সন্তান দিয়ে কশিন কালেও কোরআন হাদিসের খেদমত হয় না, দ্বীনের খেদমত হয় না, হাদিসের খেদমত হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান দিয়ে দ্বীনের খেদমত হয় না। ওই সাল কথা শুনে না, গান বাজাতি বাজাতি ঘরে ঢোকে, হাফ প্যান্ট পরে বাপ মার সামনে চলাফেরা করে, কোনোভাবেই সাওয়ালের কথা শুনতে পারিনি। মায়ের আর এক ফিলে গাড় বেকা করে চলে যায়, কোনোভাবেই কথা শুনুন যাচ্ছে না। তলে হাত দাও, ছোট সময় থেকে তুমি ওকে ওর পেটের মধ্যে হারাম দিতে দিতে লাজ লজ্জা নষ্ট করে দিয়েছো। বলে হারাম খাবার যখন পেটের মধ্যে যায়, লাজ লজ্জা থাকে না, লাজ লজ্জা থাকে না, হেদায়েত জ্ঞান থাকে না। বলে এগুলো কেন হয়? বলে তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুমিনের 1 নম্বর গুণ হবে যখন সে আল্লাহর কথা শুনে, যখন তার সামনে আল্লাহর কথা উচ্চারণ করা হয়, বলে তার দিল কম্পন সৃষ্টি হয়, তার দিল আল্লাহর ভয়ে কেঁদে ওঠে, তার দিল আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তার চোখ যুগল দিয়ে তার চক্ষুদয় থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, পানি বের হয়। মুমিনের 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দর্স তাদরিস দেওয়া হয়, বলে তার ঈমান বাড়তে থাকে, তার ঈমান বাড়তে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তার সামনে কোরআনের আলোচনা পেশ করা হয়, তখন তার ঈমান বাড়তে থাকে, তখন তার ঈমান বাড়তে থাকে। এ কারণেই ইসলাম বিদ্বেষী যারা, ইসলামকে যারা অপছন্দ করে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে, অর্থাৎ কাফের, তারা খুব ভালো করে জানে মুসলমানের সন্তানরা না জানলেও কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, ইসলাম বিদ্রোহী, মুসলিম বিদ্বেষী, এরা খুব ভালো করে জানে যে যদি মানুষ কোরআন শোনে, বলে তাদের দিলে ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বাড়ে। এজন্য তাদের 1 নম্বর টার্গেট হলো মুসলমান যুবকদেরকে, মুসলিম যুবতীদেরকে, মুসলিম নারী পুরুষকে কোরআনের আওয়াজ থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআনের দর্স তাদরিস থেকে, কোরআনের তিলাওয়াত থেকে তাদেরকে ঠেকাও। 1 নম্বর টার্গেট। ইসলাম বিদ্বেষীদের 1 নম্বর টার্গেট কি? কাফেরদের 1 নম্বর টার্গেট কি? কোরআনের আলোচনা থেকে, কোরআনের তিলাওয়াত থেকে মুসলিম যুবক যুবতীদেরকে, মুসলিম নারী পুরুষদেরকে ঠেকাও, যেভাবেই হোক ঠেকাও। আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরও ওই রকম ভাবে একটাই প্ল্যান ছিল, মানুষকে কোরআনের আলোচনা থেকে, কোরআনের তিলাওয়াত থেকে ঠেকাও। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আবু জাহেল, উতবা, শাইবা তাদের 1 নম্বর টার্গেট হলো মক্কার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে কোরআনের আলোচনা থেকে ঠেকাও। কোরআনের আলোচনা থেকে ঠেকানোর জন্য ওই সময়ের সবথেকে সাহিত্যিক ব্যক্তিত্ব যিনি ছিলেন লাবিদ ইবনে রবি, সাহিত্যিক, খুব সুন্দর সুন্দর কবিতা, গদ্য, পদ্য এগুলো রচনা করতেন। কাফেরদের লিডাররা তাকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলে মানুষ মুহাম্মাদের কোরআন শোনার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, মানুষ মুহাম্মাদের তিলাওয়াতকৃত আয়াত শোনার জন্য মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে দৌড়াইতে থাকে। কোরআনের তেলাওয়াত শুনে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হয়ে যাইতেছে। তুমি এ যুগের সবথেকে সাহিত্যিক, গদ্য পদ্য রচনাকারী, বলে তোমাকেও মুহাম্মাদের মতো এমন কিছু রচনা করতে হবে, এমন কিছু বানাইতে হবে, গাইতে হবে, মানুষকে শোনাইতে হবে, যাতে করে মানুষ মুহাম্মাদের তিলাওয়াত থেকে দূরে থেকে তোমার দিকে ঝুঁকে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। লাবিদ ইবনে রবি বলেন, তাহলে তো মুহাম্মাদের কাছে আমাকে যেতে হবে। বলে যে এই ব্যাপারে আমি গদ্য পদ্য বানাবো, বলে আমাকে দৃষ্টান্ত লাগবে, উদাহরণ লাগবে। বলে মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও, মুহাম্মাদের তেলাওয়াত শুনে আমি তার বিরুদ্ধে কিছু রচনা করব, যেগুলো মানুষ শুনে আমার দিকে আকৃষ্ট হবে, মুহাম্মাদকে বাদ দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লাবিদ ইবনে রবিকে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ তুমি তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত শুনে লাবিদ ইবনে রবি এমন কিছু গদ্য পদ্য রচনা করবে, বলে যেগুলো শুনে তোমার কোরআন থেকে মানুষ দূরে সরে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বড় কোনো সূরা পড়েন নাই, বড় কোনো আয়াত তিলাওয়াত করেন নাই। কোরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট সূরার নাম কি বলেন তো দেখি? সব থেকে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাবিদ ইবনে রবি যখন ছোট্ট সূরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনলেন, শোনার সাথে সাথে বুঝতে পেরেছে এটা কোনো মানুষের গদ্য পদ্য, মানুষের রচনাকৃত কোনো গদ্য পদ্য নয়। লাবিদ ইবনে রবি বলেন, দেরি করলেই লস হবে। লাবিদ ইবনে রবি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লাবিদ ইবনে রবি সাথে সাথে রাসূলের এই ছোট্ট সূরা তিলাওয়াত শোনার সাথে সাথে লাবিদ ইবনে রবি বুঝতে পেরেছেন এটা মানব রচিত কোনো গদ্য পদ্য নয়, মানব রচিত কোনো কবিতা নয়, এটা মানব রচিত কোনো গদ্য পদ্য নয়, মানব রচিত কোনো কবিতা নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার রচিত গদ্য পদ্য। সুতরাং এর মধ্যে কোনো ভেজাল নাই। মুহাম্মদ যেটা তিলাওয়াত করেছে এটা চিরন্তর সত্য। সাথে সাথে লাবিদ ইবনে রবি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল, উতবা, শাইবা লাবিদ ইবনে রবির এই কাণ্ড যখন দেখলেন, লাবিদ ইবনে রবির
এই ঘটনা যখন প্রত্যক্ষ করলেন আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরের বড় বড় লিডাররা বলেন, কিরে লাবিদ ইবনে রবি, করলি কি তুই? তোকে আনলাম মুহাম্মাদের বিরুদ্ধে গদ্য পদ্য রচনা করার জন্য, কোরআনের বিরুদ্ধে গদ্য পদ্য রচনা করার জন্য, অথচ তুই মুহাম্মাদের আয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি। লাবিদ ইবনে রবি বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা মানব রচিত কোন গদ্য পদ্য নয়, এটা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলার মুখ মিশ্রিত বাণী। সুতরাং এখানে আমাকে দেরি করলেই লস। সুতরাং আমি যত তাড়াতাড়ি পারলাম তত তাড়াতাড়ি কালিমায়ে শাহাদা পড়ে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নম্বর গুণ কি? মুমিনের 2 নম্বর গুণ হলো যখন তার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দর্স তাদরিস প্রদান করা হয়, বলে তার ঈমান বাড়ে, তার ঈমান বাড়ে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা নিজেরা কোরআন শোনে না এবং অপরকেও শুনতে দেয় না, মাহফিলগুলোকে বাধা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কাফেরের কোনো না কোনো ভাবেই বুঝতে হবে তাদের সাথে সম্পর্ক আছে। আবু জাহেল, উতবা, সাইবাদের সাথে কোনো না কোনো ভাবে তাদের সাথে সম্পর্ক আছে। তারা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন মানুষ শুনতে যাইতো, তাদের অভ্যাস ছিল, তাদের আদত ছিল মানুষকে বাধা দেওয়া। এ জামানায় কিছু মানুষ দেখা যায়, যখন মানুষ কোরআনের আলোচনার আয়োজন করে, কোরআনের তেলাওয়াতের আয়োজন করে, কিছু মানুষ তারা এই সমস্তকে বাধা দিয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 2-1 মিনিটে শেষ করে দেব। তাহলে মুমিনের 2 নম্বর গুণ হলো যখন তার সামনে কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত করা হয়, তার কি বাড়ে? ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের 3 নম্বর গুণ হলো তার সব ভরসা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। দেখেন না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইলেন, সামনে নদী, পিছনের দিকে শত্রু। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথীরা যারা আছেন, বলে মূসা এখন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, এখন আবার কি? এখন একমাত্র আল্লাহ, এখন আবার কি? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো তার সমস্ত ভরসা আল্লাহর উপরে। আসমানের দিকে তাকিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, এখন আপনি, আর কেউ নাই। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, উদরিব বিআসাকাল বাহর, উদরিব বিআসাকাল বাহর। মূসা তুমি নদীর উপরে বাড়ি মারতে থাকো। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে যে লাঠি ছিল, প্রতি বাড়ি দেন, এক একটা বাড়িতে এক একটা রাস্তা হয়ে যায়। এজন্য মুমিনের একমাত্র ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে, একমাত্র ভরসা। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। সময় সংক্ষেপ, নামাজ কায়েম শুধু নিজে পড়া না, নিজে পড়া এবং অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ কি? তারা আল্লাহর দেওয়া সম্পদ হতে খরচ করবে। দেখেন না কথাটা আল্লাহ কেমন বলল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন না আল্লাহ কথাটা কেমনে বলল, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি খরচ করো। অতএব এই কথা দ্বারা আল্লাহ তাআলা এই বার্তা দিয়েছেন, যেই সম্পদ তোমার কাছে আছে ওটা মূলত তোমার নয়,
অল্প কিছুদিনের জন্য তোমার কাছে আমি আমানত রেখেছি। নির্দিষ্ট একটা সময়ের পরে এই সম্পদ আর তোমার কাছে থাকবে না। মৃত্যু নামক শব্দ যখন তোমার সাথে তোমার জীবনে সংগঠিত হবে, বলে মৃত্যু নামক শব্দ তোমার জীবনে সংগঠিত হওয়ার সাথে সাথে এই সম্পদ আর তোমার থাকবে না, এই সম্পদ অন্যের কাছে চলে যাবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কি বলেন, মুমিনের 5 নম্বর গুণ হলো যে আল্লাহ তাআলার দেওয়া যে সম্পদ, এই সম্পদ থেকে খরচ করবে, সদকা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। মুমিনের সমস্ত আলামত, মুমিনের যে 5টি গুণ আজকে আলোচনা করা হলো সংক্ষিপ্ত সময়, প্রত্যেকটা গুণই যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।